রোজার মাসে ডায়াবেটিস রোগীদের কি করণীয়, তারা কিভাবে নিরাপদ থাকবেন, কি ধরনের সচেতনতা অবলম্বন করবেন, কি খাবেন, কি বর্জন করবেন এবং কিভাবে সফলভাবে এই শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যে বিষয়টি রয়েছে এর মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে সফলভাবে রোজা রেখে উৎকর্ষ সাধন করবেন, সে ব্যাপারেই আমরা কিছুটা আলোচনা করব। ডায়াবেটিস রোগীদের মধ্যে যাদের টাইপ 1 ডায়াবেটিস থাকতে পারে, টাইপ 2 ডায়াবেটিস থাকতে পারে। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যাদের ইনসুলিন নিতে হয়। টাইপ 2 ডায়াবেটিসের মধ্যেও মুখের খাবারের পাশাপাশি ইনসুলিন নেওয়ার প্রয়োজন থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ডায়াবেটিস কি আপনার কন্ট্রোলে আছে নাকি কন্ট্রোলে নাই। যদি এটির কন্ট্রোলের বাইরে থাকে, যেমন আপনি মুখে খাবারের ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, কিন্তু আপনার কন্ট্রোলে নাই, পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতা মুখোমুখি হচ্ছেন, যেমন কিডনি খারাপ থাকতে পারে, হার্ট খারাপ থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, এ ধরনের যদি জটিল ডায়াবেটিস হয় তাহলে সেই ক্ষেত্রে রোজা রাখা খুবই কঠিন হবে। কিন্তু বাকিদের জন্য যাদের ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে আছে তারা কিন্তু নিরাপদে রোজা রাখতে পারবেন। বরং রোজার অনেক উপকারিতাও আছে। সেই উপকারিতার মধ্যে হচ্ছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, ওজন নিয়ন্ত্রণে আসে। আমরা বরং এই অ্যাডভান্টেজগুলো নিতে পারি। কাজেই দেখা যাচ্ছে যে আপনি যদি দিনের বেলায় কখনো ব্লাড সুগার পরীক্ষা করতে চান গ্লুকোমিটারে, সেটিও সম্ভব। ইসলামিক স্কলাররা কিন্তু ঘোষণা দিয়েছেন এবং মিশরের ফিকাশাস্ত্রের যারা প্রবক্তা তারাও কিন্তু বলেছেন যে রোজাদার গ্লুকোমিটারের মাধ্যমে ব্লাড সুগার টেস্ট করতে পারবে, কারণ এতে কিন্তু আপনি কোনো বেনিফিট নিচ্ছেন না, আপনি একটি পরীক্ষা করছেন। এমনকি রোজা থাকা অবস্থায় চিকিৎসার স্বার্থে ইঞ্জেকশনও নেওয়া যায়, কিন্তু স্যালাইন নেওয়া যাবে না, গ্লুকোজ স্যালাইন নেওয়া যাবে না, কোনো স্যালাইনই নেওয়া যাবে না। কিন্তু রোগ মুক্তির জন্য ইঞ্জেকশন নিলেও রোগীর রোজা ভাঙবে না, কারণ আপনি তো কোনো বেনিফিট নিচ্ছেন না। সেই ক্ষেত্রে যারা ইনসুলিন নেন তারা অনায়াসে ইফতার এবং সেহরিতে ইনসুলিন নিতে পারেন। যারা সকালবেলা ইনসুলিন নিতেন তাদের সেই ইনসুলিনটা ইফতারে নেবেন এবং একই ডোজে নেবেন এবং কোনো ঝুঁকি নাই। কারণ হচ্ছে আপনি তো ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছেন, আর সেহরির সময় ইনসুলিন নেবেন দুবেলা হলে সেই ইনসুলিনটা মোটামুটি সাধারণভাবে সন্ধ্যায় বা ইফতারে যে ইনসুলিন নিচ্ছেন তার আনুমানিক অর্ধেক হবে। কিন্তু আপনি সকালের দিকে বা দুপুরের দিকে টেস্ট করে দেখেন, যদি দেখা যায় যে না ডোজ বাড়াতে হবে, ডাক্তারের পরামর্শ নিন, অথবা নিজেও সিদ্ধান্ত নিতে পারেন যে সেহরির সময়ে কিছুটা ডোজ বাড়াতে পারেন। সামগ্রিকভাবে গ্লুকোমিটারের টেস্টের মাধ্যমে আপনি কিন্তু গ্লুকোজ কন্ট্রোলে রাখতে পারেন, সেটি সম্ভব। এখন রোজা থাকা অবস্থায় কিন্তু সুগার কন্ট্রোলের বাইরে যাওয়ার কথা ছিল না। যেহেতু আপনি না খেয়ে থাকেন তাহলে বাড়বে কেন? কিন্তু আপনি ইফতারে কি খাচ্ছেন, সেহরিতে কি খাচ্ছেন, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ইফতারে যেহেতু আপনি সারাদিন না খেয়ে আছেন, সন্ধ্যায় একটি ফলের জুস খেতে পারেন, কিন্তু ঝাল ভাজি তৈলাক্ত আপনার জন্য ভালো হবে না। অনেক সময় দেখা যায় দই চিরা ভালো। অনেকে আবার যাদের ঝাল ভাজি তৈলাক্ত একেবারেই সহ্য করতে পারে না, তারা সন্ধ্যায় ফ্রুটস খায়, ফলমূল অথবা ফলের জুস। পাশাপাশি অনেকে কিন্তু এটাও যুক্তিসঙ্গত সম্ভব হতে পারে, সরাসরি ডিনারের খাবার উনি যা নিয়মিত খেয়ে থাকেন সেটিও খেয়ে ফেলতে পারেন। যারা কিনা টাইপ 2 ডায়াবেটিসে আছেন তাদের জন্য ইনসুলিনের কোনো বাধা নেই। আর ডায়াবেটিসের যে ঔষধ ট্যাবলেট সেটিও আপনি সন্ধ্যায় এবং সেহরিতে খেতে পারেন। তবে গ্লুকোমিটারের মাধ্যমে আপনি টেস্ট করে দেখতে পারেন যে এটা কি কন্ট্রোলে আছে কি নাই। প্রয়োজনে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। কাজে নিয়মকানুন মেনে চললে এবং নিয়মিত ওষুধগুলো খেলে ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ রোজা নিরাপদভাবে রাখা সম্ভব। সবাইকে ধন্যবাদ।